আজকে আমি রান্না করব খাসির মাংস কষা। তো আপনাদের দেখাবো কিভাবে করছি। কড়াইতে প্রথমে তেল নিলাম, তেলটাকে গরম করে নেব। করার পরে পেঁয়াজগুলোকে আগে থেকে কুচিয়ে কেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি খাসির মাংসটা অর্ধেকটা কড়াইতে করি, বাকি লাস্ট ফিনিশিংটা প্রেশার কুকারে করি। আপনারা চাইলে পুরোটা কড়াইতেও করতে পারেন বা পুরোটা প্রেশার কুকারেও করতে পারেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা যতক্ষণ লাল লালভাবে ভাজা না হয় ততক্ষণ অবধি আমাদের নাড়তে হবে। তাড়াতাড়ি হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এই পাশে রাখা আছে আমার মাংসটা ম্যারিনেট করে, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন সব কিছুই দেওয়া আছে। 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় মাংসটা টেস্ট। তো আমি 1 ঘন্টা ম্যারিনেট করার পর রান্নাটা করি। তো আমি এরপর দুটো চর্বির পিস ছিল, ওগুলোকে আমি উঠিয়ে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি, যাতে পুরোটা মিক্স হয়ে যায় ভাজা পেঁয়াজের সাথে। এরপর আগে থেকেই টমেটো কুচি কেটে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিগুলোকে পরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচড়া করলাম, কারণ টমেটো দিলে তার অন্যই খেতে টেস্ট হয়। তো হয়ে গেলে তারপর এর মধ্যে একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়। এবার আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, এ কটা জিনিস। আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে আগে ফ্রাই করে নেবো শুকনো খোলায়, তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেবো। মানে এটা আমার ভাজা মশলা হিসাবে কাজ করবে। তো এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ওটাকে বেটে নিলাম, যাতে একটা ডাস্ট ধরনের একটা মশলা, গুঁড়ো মশলা তৈরি হয়। তো এটা তো হোমমেড, এটার আলাদা একটা গন্ধ থাকে আর খুব সুন্দর একটা। এবার আমাদের দেখুন মাংসটা অনেকটাই হয়ে এসছে, এবার জল বেরিয়েছে মাংস থেকে। তো এরপর এই মাংসটাকে কড়ার মধ্যে আধ সেদ্ধ মাংস হলো, সেটা প্রেশার কুকারটা আগে থেকেই পাশে এনে রেখেছি, পুরো মাংসটাকে এর মধ্যে ঢেলে দেব কড়াই থেকে। আপনারা চাইলে পুরো রান্নাটা কড়াইতেও করতে পারেন। তো আমার তাড়াতাড়ি এবার কড়ার মধ্যে যেইটুকু লেগেছিল ওটাকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম, যাতে এই জলটাকেই আমি এটাকে জলটাকে একটু গরম করে নিতে হবে। তাহলে হালকা উষ্ণ জলটা যদি এই রান্নার মধ্যে দিই তাহলে তার টেস্টটাই আলাদা এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি আলু ব্যবহার করেছি 5-6 পিস, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুটা আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখিনি, এই মাংসের সাথেই এটা প্রেশার কুকারে সিদ্ধ হবে। তো নাড়াচাড়া করার পর এই জলটা যে গরম করতে দিয়েছিলাম, হালকা উষ্ণ হলে এই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এই দেখুন কি সুন্দর রং এসেছে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। 5 থেকে 6টা মতো সিটি হবে। তো একটু অপেক্ষা করতে হবে, কারণ তাতে মাংসগুলো ভালো সিদ্ধ হবে, নরম তুলতুলে, খেতেও ভালো লাগবে। আমি একবার চেক করে নিচ্ছি যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কি না। তো আমি একটা মাংস নিয়ে একটুখানি চেক করে নেব যে কতটা সিদ্ধ হয়েছে বা আলুগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না। তো এর জন্য আমি একটু চেক করছি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খুবই টেস্টি রান্না। মাটন সানডে করে মোটামুটি রান্না করি মাঝে মধ্যেই, মাসে তো 2বার তো করি। তো এবার সিটি মারানোর পর এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেডি। এবার যে ভাজা মশলা করে রেখেছিলাম ওটা ওর ওপর ছড়িয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, কারণ মাংসটা তো অলরেডি গরম আছে। হয়ে গেল আমার মাংসের কষা। খাসির মাংস কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব